মিলন কেরা? কোন মিলন? প্রশ্ন তো বুঝি নাই, পড়লে তো প্রশ্ন বুঝি। আমি আগের বার ফেল হয়েছি, ঠিক আছে, এইবার দিয়েছি, ঠিক আছে, আল্লাহর রহমতে এবারও ফেল। এই তোমরা কেমন আছো? ভালো আছো? এই বাচ্চারা পড়ো তো, পড়তে হবে, নকল আর হবে না। পড়তে হবে, নকল আর হবে না। মিলন সাহেবকে নিয়ে যদি কথা না বলতো, অনেক খারাপ কথা বলছে, মনে কি তার আত্মীয় লাগে এর ভাবে কথা বলছে। আজকে পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, বাট এমসিকিউটা অনেক হার্ড গেছে, প্লাস গার্ডগুলো অনেক হার্ড ছিল, তাই আর কি ফ্রেন্ডের থেকে একটু দেখে লিখবো, তাও পারি নাই। আজকে আপনি যে পরীক্ষা দিলেন, আপনার গার্ডে যদি আজকে মিলন সাহেব থাকতো তাহলে আসলে আকাশ ছোঁয়া অনুভূতি, পুরো আকাশ ছোঁয়া হয়ে যেত। আর কি এক্সাম আরো বেশি খারাপ যেত, এইটাই হইতো। কি লেখার সুযোগ থাকতো কিনা বা পারতেন কিনা, মাথায় যা আসে তাও কি আসলে লেখার সুযোগ থাকতো কিনা? যা পারতাম তা লিখতাম, পরে যদি এমনি চলে যেত এরপরে পিছেরটা দেখে একটু ট্রাই করতাম লেখার। আমরা কি জানতে চাই যে পরীক্ষার কোশ্চেনটা আপনার কাছে কেমন ছিল? সিকিউটা প্রচুর ভালো ছিল, ইজি ছিল, কিন্তু এমসিকিউ পুরোই আকাশ ছোঁয়া। অনেক শিক্ষার্থীর তো আতঙ্কে থাকে যে আসলে কখন মিলন স্যার চলে আসে। আতঙ্কে ছিলাম না, কারণ গার্ড প্রচুর হার্ড ছিল, আর আমার সিটটা পুরোই পড়ছে সামনে, এর জন্য নিজের মতো লিখতেছিলাম, তো ওরকম ভয় ভিতরে কাজ করতেছিল না। কিন্তু সিকিউর মোটামুটি ভালোই হয়েছে, এর জন্য লিখতে পারছি সিকিউ। মিলন সাহেবের যে বিখ্যাত একটা উক্তি আছে, ডায়লগ আছে, ওইটা কি আপনি পারেন কিনা? পারলে একটু শোনাবেন। হ্যাঁ পারি না, এটা তো আমার ফ্যামিলি আমাকে রাত দিন 24 ঘন্টা শোনায়। এটা হচ্ছে পড়তে হবে, নকল আর হবে না। তখন কি বছর হয়েছে? হয়নি আর হবেও না, আর করবো না। নকল করার কি আছে, যা পারি তা লিখবো। মার্ক দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ যা দিবে তাতেই সন্তুষ্ট, সমস্যা নেই। হ্যাঁ, প্রশ্ন ভালোই ছিল নর্মালি। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, নর্মালি যেমন দেওয়ার তেমন হয়েছে আর কি। শিক্ষার্থীরা তো একটা ভয়ের মধ্যে আছে যে মিলন আছে যেহেতু কখন চলে আসে, ওই ভয়টা কি আপনার ভিতরে কাজ করছে? হ্যাঁ করছিল, বাট ওরকম ভাবে মানে করলো আবার করে নাই এমন আর কি। সেটা কেন আপনার ভিতরে না করার কারণ? জানি না সেটা, হয়তো আমি এটা বলতে পারবো না। কোশ্চেনগুলো কেমন ছিল, মানে আগের বছরের তুলনায় এই বছরের কোশ্চেনগুলো কি সহজ ছিল নাকি আগের বছর থেকে এবছরের তুলনায় কোশ্চেন ইজি ছিল আর কি। মানে আগে যেমন আপনার হার্ড দিছিল, মানে আর হার্ড যেমন তেমন পরীক্ষার হলে যে নার্ভাস ফিলটা বেশি হয়েছিল, তো এবার ওই জিনিসটা আর হয় নাই। প্রশ্ন অনেক হার্ড হইছে ভাই। আমি আগের বার ফেল হয়েছি, ঠিক আছে, এইবার দিয়েছি, ঠিক আছে, আল্লাহর রহমতে এবারও ফেল। দোয়া করেন আপনারা, ঠিক আছে। পরীক্ষা দিয়েছিলেন, আপনার পাশে যদি মিলন স্যার গার্ড দিত তাহলে কেমন হবে? মিলন কেরা? কোন মিলন? আপনি কি মিলন স্যারকে চিনতে পারছেন না? কোন মিলন? আমার একটা বন্ধু আছে মিলন, ওই যে গেছে মাত্র, যে নকল লয়ে ছিল হাতের ভিতরে। ওই মিলনের কথা কইতাছেন, দেখছেন নকল দেখছেন? মানে পরীক্ষা কেমন দিলেন? পরীক্ষার প্রশ্ন তো বুঝি নাই, পড়লে তো প্রশ্ন বুঝি। আরবিতে লেখছে না, চাইনিজে লেখছে না, বাংলায় লেখছে, কিছুই বুঝি নাই। করার সুবিধা ছিল। আরে ভাই নকল আর কোয়েন না ভাই, মানে কি কমু, সিসি ক্যামেরা এমনি তাকায় রইছে তোমার দিকে, ভাই কেমনে করবো? এই বাচ্চারা পড়ো তো, পড়তে হবে, নকল আর হবে না। এই কেমন আছো তোমরা? ভালো আছো তো? হ্যাঁ? নকল আর চলবে না, হবে না ভাই। এত কথা বাদ, আজকে যে প্রশ্ন করছে আল্লাহর নামে বিচার দিছি, সবাই কেমন দাঁড়ায় থাকবো। অনেক কঠিন ভাই, বিশ্বাস করবেন না ভাই, এমসিকিউ মানে 23-24টা ফুল আন্দাজে দেখাইছি। 23-24টা যেটা মন চাইছে অপু 10-20 স্টুডেন্ট বাংলা পরীক্ষার জন্য যেমনি লাফালাফি করছে, এর জন্যই কঠিন আসছে। না হলে যদি লাফালাফি না করতো, মিলন সাহেবকে নিয়ে যদি কথা না বলতো যেমন অনেক খারাপ কথা বলছে, মনে কি তার আত্মীয় লাগে এর ভাবে কথা বলছে, এর জন্য আজকে পরীক্ষাটা অনেক কঠিন আসছে। আচ্ছা, আপনি যে পরীক্ষা দিলেন, আপনি আপনার পাশে যদি মিলন স্যার চলে আসতো, দাঁড়িয়ে গার্ড দিত, তখন আপনার অনুভূতিটা কেমন হতো? তখন আর কি কানতাম, পাড়া দৌড়া কইতাম নাম্বারটা বাড়াই দিয়েন। আপনার কি মনে হয় তখন মিলন স্যার নাম্বার বাড়িয়ে দিত? তার দেখে মনে হয় না, অনেক গুজব শুনছি, এখন এটা গুজব নাকি সত্যি জানি না, এখন আল্লাহ ভরসা। এই তোমরা কেমন আছো? ভালো আছো? লেখাপড়া করছো তো? হবে না, নকল আর হবে না। না, কোনো নকল হয় নাই, এবার সুন্দর মতো পরীক্ষা হয়েছে, কিন্তু গার্ডটা অনেক করা হয়েছে। যেমন এক বেঞ্চে আমরা একজন বসছি, প্রায় 4-5 ফিটের বেঞ্চ, প্লাস সিসিটিভি ছিল, ছোট রুম, 2টা গার্ড। দেখাদেখি করার কোনো সুযোগ নাই, নিজের দক্ষতায় দিয়েছি। A+ আসলে আসবে, না আসলে নাই।